নমস্কার, আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত। গতকাল আমাদের বাঁকুড়া জেলাবাসীর কাছে অত্যন্ত আনন্দের দিন ছিল। কারণ গতকাল আমাদের বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রাম থেকে বাঁকুড়া শহরে আসার যে মেমু ট্রেন সেটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল। তো আমি এই উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী থাকতে এবং মাতৃমন্দির দর্শন করতে গতকাল পৌঁছে গিয়েছিলাম জয়রামবাটি। তো আমি মাতৃমন্দিরের মূল প্রবেশদ্বারের কাছে এসে হতাশ হলাম। শুধুমাত্র আমি নই, এখানে আর আগত বহু পর্যটক এই মাতৃমন্দিরের মূল প্রবেশদ্বারের কাছে এসে হতাশ হয়ে ফিরে গেলেন। কারণ এই মাতৃমন্দিরের যে মূল প্রবেশদ্বার সেটি খোলা এবং বন্ধ হওয়ার কিছু নিয়ম রয়েছে। তো এই নিয়ম না জানার কারণে শুধুমাত্র আমি নই, এখানে আগত বহু ভক্ত এখানে মূল প্রবেশদ্বার থেকে হতাশ হয়ে ফিরে গেলেন। তো এই মন্দিরের গেট, মূল প্রবেশদ্বার কখন খোলা হয় এবং বন্ধ হয়, এবং এই মন্দিরের ভেতরে যে প্রসাদ বিতরণ হয় সেই প্রসাদ গ্রহণ করতে হলে কি করতে হবে, এবং এখানে রাত্রি যাপন করার জন্য কি পদক্ষেপ গ্রহণ করতে হয়, সেই সমস্ত তথ্য জানানোর উদ্দেশ্যেই আজকের আমার এই ভিডিও। তো আপনি যদি এই মন্দিরের বিষয়ে সমস্ত তথ্য জানতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং যদি ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। এবং আমার চ্যানেলটিতে যদি নতুন দর্শক হিসাবে এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে ও পাশে থাকবেন। এরপর আসি, এই মন্দিরের যে মূল প্রবেশদ্বার সেটি কখন খোলা হয় এবং বন্ধ হয় এই বিষয়ে তথ্য জানিয়ে দিই। তো এই ইংরেজির এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই মন্দিরের যে মূল প্রবেশদ্বার সেটি ভোর 5টা 30 মিনিট নাগাদ খোলা হয় এবং দুপুর 11টা 30 মিনিট নাগাদ বন্ধ হয়ে যায়। আবার বৈকাল 4টা 30 মিনিট নাগাদ খোলা হয় এবং রাত্রি 8:30 নাগাদ বন্ধ হয়ে যায়। আবার ইংরেজির অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সকাল 6টায় এই মন্দিরের প্রবেশদ্বার খোলা হয় এবং দুপুর 11টা 30 মিনিট নাগাদ বন্ধ হয়ে যায়। আবার বৈকাল 3টায় খোলা হয় এবং রাত্রি 8টায় বন্ধ হয়ে যায়। প্রতিদিন দুপুর 11টা 30 মিনিট থেকে এখানে প্রসাদ বিতরণ করা হয়। এর জন্য সকাল 9টা থেকে দুপুর 11টা 30-এর মধ্যে সাধ্যমতো অনুদান প্রদান করে আপনাকে কুপন সংগ্রহ করতে হবে। এই কুপন সংগ্রহ করলে আপনি এখানে প্রসাদ গ্রহণ করতে পারবেন। এরপর আসি, এই মন্দিরে থাকতে হলে আপনাকে কি পদক্ষেপ গ্রহণ করতে হবে। তো জয়রামবাটি মাতৃমন্দিরে থাকতে হলে আপনাকে বেশ কয়েকটি পদক্ষেপ অনুসরণ করতে হবে। আপনি যদি জয়রামবাটিতে গিয়ে মাতৃমন্দিরে রাত্রি যাপন করতে চান তাহলে সেখানে যাওয়ার ঠিক 3 থেকে 4 মাস আগে থেকে বুকিং করতে হবে। আপনি যদি এখানে ব্যক্তিগত 4 চাকা গাড়ি নিয়ে যান তাহলে দেখতেই পাচ্ছেন ভিডিওতে, এখানে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। এখানে থাকার জন্য আপনার এখানে যে মাতৃমন্দিরের যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিতে অধ্যক্ষ মহারাজকে মেল করতে হবে। এই ইমেল আইডিটি হলো matrimondhir@gmail.com। আপনাদেরকে স্ক্রিনে সেই মেল আইডিটি আপনাদেরকে জানিয়ে দেবো। ইমেল করে অবশ্যই আপনার নাম, পূর্ণ ঠিকানা, মোবাইল নম্বর, কতজন থাকবেন এবং থাকার সঠিক তারিখ আপনাকে উল্লেখ করতে হবে। আপনি সর্বোচ্চ এখানে 3 রাত পর্যন্ত থাকার অনুমতি পেতে পারেন। এখানে থাকার জন্য নির্দিষ্ট কোনো ঘর ভাড়া নেই। ভক্তরা ইচ্ছে মতো অনুদান প্রদান করতে পারেন। তো এই মন্দিরের ভেতরে কিছু নিয়মাবলী রয়েছে। এই মন্দিরের ভেতরে মোবাইল কিংবা ক্যামেরা কোনো কিছু এখানে অ্যালাউ করা হয় না। এখানে ফটোগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ। তাই এখানে আপনি যদি মোবাইল বা ক্যামেরা নিয়ে যান সেগুলো অবশ্যই আপনি বন্ধ রাখবেন, কারণ এখানকার শান্তি বা পবিত্রতা বজায় রাখার জন্য এই মন্দির কর্তৃপক্ষ এই নিয়মাবলী চালু করেছে। তো আপনি কখনোই এই মন্দিরের ভেতরে আপনি ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি একদম সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তো এখানে আসার জন্য আপনি এই সমস্ত তথ্য জেনে তবেই আসবেন, নতুবা আপনি এখানে থেকে আসলে হতাশ হয়ে ফিরে যাবেন। তো অবশ্যই এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন এবং এই মন্দিরের সমস্ত তথ্য আপনি জানতে পারবেন, এবং সেইভাবে আপনি এখানে এসে আপনি এখানে থাকতে পারবেন। তো আমার এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখে থাকেন এবং যদি ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। এবং আমার চ্যানেলটিতে যদি নতুন দর্শক হিসেবে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে ও পাশে থাকবেন।